প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের অভিমুখে পুলিশের বাধার মুখে সম্মুখে পড়েছে কিন্তু সচিবালয়ে যাওয়ার কাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশের ব্যারিকেড দিয়ে রাখছে যাতে করে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের দেওয়ালে মাথা পিঠ থেকে গেছে, তাই আমরা আজকে এই আন্দোলনে আমরা শরিক হয়েছি। যে পর্যন্ত আমাদের আন্দোলন সরকার না মেনে নিবে সেই পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়ব না। ঠিক আছে, আপনার কাছে একটু আসা, কোথায় যাচ্ছেন এখন? আমরা আপনাদের এই পদযাত্রা নিয়ে কোথায় যাচ্ছেন? আমরা এখন ভবনে, শিক্ষা ভবনে যাবো। শিক্ষা ভবন থেকে আমাদের কর্মসূচি হচ্ছে মন্ত্রণালয়ের মাধ্যমে কাছে গিয়ে আমাদের যে দাবি দাবা আমরা আদায় করতে চেষ্টা করবো। আমাদের দাবি না আসা আদায় করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব। পুলিশ এখানে ব্যারিকেড দিয়েছে, এখন কি করবেন? আমরা আমাদের ব্যারিকেড যদি পুলিশ দিয়ে থাকে তাদেরকে মান্য করে আমাদের চলতে হবে। তারা যদি আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা আবার পরবর্তীতে আমাদের কর্মসূচি থাকবে, আমাদের কর্মসূচি বন্ধ হবে না। ঠিক আছে, ধন্যবাদ। ভাই ওদিকে ওদিকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাই, কিন্তু আমার মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা পুরো বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে আমাদেরকে নিয়ে হাস্যকর উপস্থাপন করছে। আমরা শিক্ষকরা মনে হয় উপহাসের প্রাপ্তি, অবহেলিত, অপমানিত। আমি বিশ্ববাজারের কাছে বলতে চাই, আজকে শিক্ষক সমাজ যদি অবহেলিত হয়, অপমানিত হয়, তাহলে দেশের জাতি, দেশের শিক্ষক, দেশের শিক্ষার্থী কোথায় গিয়ে দাঁড়াবে? আমার জাতির কাছে বিশেষ প্রশ্ন। আমরা ৮ম দিন ধরে অপেক্ষা করছি, তারা আমাদেরকে জানিয়েছিল যে আমাদের একটা ভালো খবর দেবেন এবং আমাদের উৎসব ভাতা, মেডিকেল ভাতা, বাড়ি ভাড়া সব বৃদ্ধি করবেন, কিন্তু এখন পর্যন্ত আমরা আশঙ্কাজনক কোনো প্রস্তাব বা উত্তর কোনো পাইনি। তাই আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না। আপনি কদিন যাবত এখানে আন্দোলনরত ছিলেন? আজকে পুলিশের ব্যারিকেডের বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি কি আমাদের বাধা দিয়ে রাখতে পারবেন? আমরা আমাদের দাবি আদায়ের জন্য ব্রেকেট ভেঙে চলে যাব। সরকার কি বাধা দিবেন দাবি আদায় না হলে? আমাদের সরকারি ভাতা, বাড়ি ভাড়া যে ১,০০০ টাকা আছে, উৎসব ভাতা 25%, চিকিৎসা ভাতা ৫০০ টাকা। ১,০০০ টাকা দিয়ে কি আদৌ বাড়ি ভাড়া হয় কিনা? এটা না হয় না, একটা মুরগির খোয়ারও হয় না ১,০০০ টাকায়। ঈদের ভাতা কত টাকা দেয়? ঈদের ভাতা 25%, বাচ্চার বাচ্চাটা ড্রেস হবে না ৩,০০০ টাকায়। সমাধান কি? এটার সমাধান, অবশ্যই সমাধান আমাদের এই বৈষম্য দূরীকরণ করতে হবে। বৈষম্য বলতে কি সিলেবাস জাতীয়করণ যারা করছে তাদের এবং আপনাদের মধ্যে বৈষম্য? হ্যাঁ হ্যাঁ, সরকারি এবং বেসরকারি সরকারি বেসরকারি বৈষম্য আছে, বুঝাতে হবে। সিলেবাস তো একই, সিলেবাস একই, কিন্তু আমরা কিন্তু ৯৭% শিক্ষক হলো বেসরকারি এমপিভুক্ত, আর মাত্র ৩% দাবি কি? জাতীয়করণ। জাতীয়করণ হলে আমাদের সব বৈষম্যগুলো দূরীকরণ হবে। একদম ৯৭% বেসরকারি।